আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমা ফিরোজ কুকিং। আজকে নিয়ে আসলাম গরুর মাংস রান্না। আমি যখন এই রান্নাটা করি বাসার সকলে অনেক পছন্দ করে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটি দেখা যাক। এখানে আমি নিয়েছি গরুর মাংস, হাড় ছাড়া গরুর মাংস। এখানে আমি কিছু মশলা বেটে নিব। এখানে নিয়েছি কাঁচামরিচ, কয়েকটা কাজু বাদাম, আদা। এবার মাংসের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, রসুন। আমি রসুনগুলো গোটা গোটা দিয়েছি এভাবে ছিলে, বেটে রাখা সেই মশলাটা, 2টো তেজপাতা। এবার দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লং, গোলমরিচ, জয়ত্রী। এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে, ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিব টক দই, স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ অনুযায়ী তেল, 1 চামচ হলুদ ও এখানে আমি ইউজ করেছি টমেটো পেস্ট। এগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার আমার কষানো হয়ে গিয়েছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি মাঝখানে ঢাকনা উঠায় নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবারও কিছুটা পানি দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। পানি যখন শুকিয়ে আসবে আবারও ঢাকনা উঠায় আমি কষিয়ে এবার দিয়ে দিব আলু। আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। এবার দিয়ে দিব পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। মাঝখানে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আবারও ঢাকনা উঠায় আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দিব লিকুইড দুধ। এবার দুধটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা আমার গাঢ় হয়ে আসে। আমার এদিকে ঝোল গাঢ় হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কিছুটা ভাজা জিরের গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচগুলো আমি মাঝখানে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চামচ ঘি, তারপর দিয়ে দিব বেরেস্তা। কিছুটা বেরেস্তা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। এবার নামিয়ে পরিবেশন করছি। আপনারা বাসায় অবশ্যই এই রান্নাটা করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আশা করি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম।